শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী শারদানন্দজি বলিলেন, ঠাকুরের শিক্ষা ব্যক্তি বিশেষে ভিন্ন ছিল। একবার কলকাতা হইতে গহনার নৌকায় করিয়া দক্ষিণেশ্বরে আসিবার কালে শ্রীযুত যোগেন একদিন অন্য এক আরোহীর দ্বারা জিজ্ঞাসিত হইয়া বলিয়াছিলেন, তিনি রানী রাসমণির কালীবাটিতে ঠাকুরের নিকট যাইতেছেন। ওই কথা শুনিয়াই ওই ব্যক্তি অকারণে ঠাকুরের নিন্দা করিতে করিতে বলিতে লাগিল, ওই এক ঢং আর কি, ভালো খাচ্ছেন, গদিতে শুচ্ছেন, আর ধর্মের ভান করে যত সব স্কুলের ছেলেদের মাথা খাচ্ছেন ইত্যাদি। এইরূপ কথা সকল শুনিয়া যোগেন মর্মাহত হইলেন। ভাবিলেন তাহাকে দুই চারিটি কথা শুনাইয়া দেন। পরক্ষণেই নিজ শান্ত প্রকৃতির প্রেরণায় তাহার মনে হইল, ঠাকুরের প্রকৃত পরিচয় পাইবার কিছুমাত্র চেষ্টা না করিয়া কত লোকে কত প্রকার বিপরীত ধারণা ও নিন্দাবাদ করিতেছে, তিনি তাহার কি করিতে পারেন। এইরূপ ভাবিয়া তিনি ওই ব্যক্তির কথায় কিছুমাত্র প্রতিবাদ না করিয়া মৌন অবলম্বন করিয়া রহিলেন এবং ঠাকুরের নিকট উপস্থিত হইয়া কথা প্রসঙ্গে ওই ঘটনার আদ্যোপান্ত বর্ণনা করিলেন। যোগেন ভাবিয়াছিলেন, নিরাভিমান ঠাকুর, যাহাকে স্তুতি নিন্দায় কেহ কখনো বিচলিত হইতে দেখে নাই, ওই কথা শুনিয়া হাসিয়া উড়াইয়া দিবেন। তিনি ওই ঘটনা ভিন্ন আলোকে দেখিয়া যোগেনের ওই বিষয় আচরণ সম্বন্ধে বলিয়া বসিলেন, আমার অযথা নিন্দা করিল, আর তুই কি না তাহা চুপ করিয়া শুনিয়া আসিলি? শাস্ত্রে কি আছে জানিস? গুরু নিন্দাকারীর মাথা কাটিয়া ফেলিবে অথবা সে স্থান পরিত্যাগ করিবে। তুই মিথ্যা রটনার একটিও প্রতিবাদ করলি না। ঐরূপ আরেকটি ঘটনার কথা এখানে উল্লেখ করলে পাঠক বুঝিতে পারিবেন ঠাকুরের শিক্ষা ব্যক্তি বিশেষের প্রকৃতির কত দূর অনুসারী হইত। অর্থাৎ ঠাকুর তার ভক্তদের বিভিন্ন রকম স্বভাবের ওপর বিভিন্ন রকম নির্দেশ দিতেন। অপর আরেকটি ঘটনা শুনলে আমরা সেই জিনিসটা বুঝতে পারব। শ্রীযুত নিরঞ্জনের স্বভাবত উগ্র প্রকৃতির ছিল। গহনার নৌকায় করিয়া একদিন দক্ষিণেশ্বরে আসিবার কালে আরোহী সকলকে পূর্বোক্ত রূপে ঠাকুরের অযথা নিন্দাবাদ করিতে শুনিয়া তিনি প্রথমে উহার তীব্র প্রতিবাদে নিযুক্ত হইলেন এবং তাহাতেও উহারা নিরস্ত না হওয়াতে বিষম ক্রুদ্ধ হইয়া নিরঞ্জন নৌকা ডুবাইয়া দিয়া উহার প্রতিশোধ লইতে অগ্রসর হইলেন। নিরঞ্জনের শরীর বিশেষ দৃঢ় ও বলিষ্ঠ ছিল এবং তিনি বিলক্ষণ সন্তরণপটু ছিলেন। তাহার ক্রোধদীপ্ত মূর্তির সম্মুখে সকলে ভয়ে জড়সড় হয়ে গেল এবং অশেষ অনুনয় বিনয় এবং ক্ষমা প্রার্থনা করিয়া নিন্দাকারীরা তাহাকে ওই কর্ম হইতে নিরস্ত করিল। ঠাকুর ওই কথা পরে জানিতে পারিয়া তাহাকে তিরস্কার করিয়া বলিয়াছিলেন, ক্রোধ চণ্ডাল, ক্রোধের বশীভূত হইতে আছে। সৎ ব্যক্তির রাগ জলের দাগের মতো হইয়াই মিলিয়া যায়। হীন বুদ্ধি লোকে কত কি অন্যায় কথা বলে, তাহা লইয়া বিবাদ বিসংবাদ করিতে গেলে উহাতেই জীবনটা কাটাইতে হয়। ঐরূপ স্থলে ভাববি লোক না পোক কীট এবং উহাদিগের কথা উপেক্ষা করিবি। ক্রোধের বশে কি অন্যায় করিতে উদ্যত হয়েছিলি ভাব দেখি। দাড়ি মাঝিরা তোর কি অপরাধ করিয়াছিল যে সেই গরিবদের ওপরেও অত্যাচার করিতে অগ্রসর হইয়াছিলি?